তিতুমির বিশ্ববিদ্যালয় সকল তিতুমিরানের প্রাণের দাবি, যার বহিঃপ্রকাশ আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনে দেখেছি। গত 18ই নভেম্বর তিতুমির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 3 দফা দাবিতে বারাসাত ব্যারিগেড টু মহাখালী কর্মসূচিতে তিতুমিরের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর সবচেয়ে বড় প্রমাণ। ওই দিন আমরা সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত 5 ঘন্টা আমরা কর্মসূচি পালন করি। সেনাবাহিনী মহাখালী গুলশান বনানী জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অনুরোধে আমাদের কর্মসূচি একেবারে শেষ সময়ে আমরা 14 সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনার জন্য যায়। শিক্ষা উপদেষ্টা অনুপস্থিত থাকায় আমাদের সাথে আলোচনা করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী শিক্ষা প্রতিমন্ত্রী পদমর্যাদার ডক্টর আমিনুল ইসলাম এবং শিক্ষা সচিব। আলোচনার পর মন্ত্রণালয়ে আমাদের দাবির যৌক্তিকতা বুঝতে পারেন এবং তিতুমির বিশ্ববিদ্যালয় গঠনের একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেন, যা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা থাকলেও তারা তা প্রকাশ করার তালবাহানা শুরু করে। এর প্রতিবাদে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাতেই রাস্তায় অবস্থান নেয় এবং নেমে আসেন। পরবর্তীতে রাতে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে আমাদের আলোচনা হয় এবং তারা এটি নিশ্চিত করেন যে 19 নভেম্বর প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা বসে আমাদের সাথে এ বিষয়ে আলোচনা করে এবং সিদ্ধান্ত নেবেন। পরবর্তীতে আমাদের সাথে সেই সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে। আমরা সাময়িক সময়ের জন্য তাদের কথা মেনে নেই। 19 নভেম্বর তারা আমাদের সাথে পুনরায় আলোচনায় বসেন, যেখানে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার আমিনুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। ওই আলোচনায় সিদ্ধান্ত আছে যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্য যাচাইয়ের একটি পৃথক কমিটি হবে এবং এই কমিটি গঠনের জন্য 7 দিন সময়ের কথা বলেছেন নাহিদ ইসলাম। আমরা প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রাস্তায় আমাদের সকল কর্মসূচি স্থগিত করি। প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রাস্তায় আমাদের সকল কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে আসার আহ্বান করি এবং মন্ত্রণালয়ের দেওয়া 7 দিন অপেক্ষা করতে বলি। আমরা তিতুমির কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এই 7 দিন ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রমে অংশগ্রহণ করি, কিন্তু 7 দিন অতিবাহিত হওয়ার পরও তারা কমিটি করার বিষয়ে কোনো আপডেট আমাদের দেয়নি। আমরা তাদের সাথে বারবার যোগাযোগ করি, কিন্তু বারবারই বলা হয় কমিটি করার প্রক্রিয়া চলমান, অপেক্ষা করুন। অপেক্ষা করতে করতে 7 দিন পার হয়ে যায়। সময় শেষ হওয়ার পরও তারা শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ব্যক্তিগত সহকারী মোস্তাহিসিন তাসমিম রহমান অনিদ্রা জানান কমিটি করা হয়েছে এবং সংশ্লিষ্টদের অনুলিপি দেওয়া হবে, কিন্তু সেই অনুলিপি এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। মন্ত্রণালয়ের এমন দুদুল্যমান সিদ্ধান্তকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা ব্যতীত তাদের এমন তালবাহানার কারণেই আমরা বলতে বাধ্য হই, আপনারা এখনো কমিটি প্রকাশ করতে পারলেন না। বললেন অনুলিপি দেওয়া হবে, কোথায় আপনাদের অনুলিপি? এখনো আপনাদের কমিটির অনুলিপি আমাদের কাছে পৌঁছায়নি কেন? মাননীয় উপদেষ্টা, মহাখালী কত দূর? আপনারা যদি মনে করেন কমিটির নামে আমাদের সামনে মূলা ঝুলিয়ে রাখবেন, তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা জুলাই বিপ্লবের ছাত্র জনতা ষষ্ঠায় বিশ্বাসী। জানেন, মন্ত্রণালয় থেকে একটি সম্ভবত যাচাই কমিটি গঠন করার কথা ছিল তিতুমির বিশ্ববিদ্যালয়ের বিষয়ে, কিন্তু আমরা ওই তিতুমির বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সম্ভবত যাচাই কমিটি গঠন হয়েছে বলে জানতে পেরেছি, কিন্তু সেই কমিটিটি আদৌ কি হয়েছে কিনা, কত সদস্যের কমিটি এবং কত দিন মেয়াদের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করবে, তারা দাখিল করবে, এই বিষয়ে আমরা এখনো কোনো কিছু পাইনি। তার একটি অনুলিপি দেওয়ার কথা ছিল, কিন্তু অনুলিপি আমাদেরকে হস্তান্তর করেনি বা আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি। তো এই বিষয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের 3টি দফা, তাদেরকে 48 ঘন্টার মধ্যে এগুলো বাস্তবায়ন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে সম্ভবত যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। কমিটি প্রকাশের পর 3 কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজে এসে সরে জমিনে
পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে। কমিটি প্রকাশে 15 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে